जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की जय। श्रीमद् भागवतम की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। তো আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে পড়ছি। তৃতীয় স্কন্ধ 29 নম্বর চ্যাপ্টার আর শ্লোক সংখ্যা 11-12। এটা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতমের এই স্কন্ধে আমরা কপিল মুনির নাম শুনেছি, যিনি হচ্ছেন যে ভগবানের একজন অবতার, দেবহূতি পুত্র কপিল। তিনি কপিল মুনি তার মা দেবহূতিকে পিওর ডিভোশনাল সার্ভিস মানে শুদ্ধ ভক্তি যে হয় তো তার সেটা এক্সপ্লেনেশন করছে। ডিভোশনাল সার্ভিস এই চ্যাপ্টারের নাম হচ্ছে এক্সপ্লেনেশন অফ ডিভোশনাল সার্ভিস। তো এই শ্লোকটা আমরা দেখবো। মদ্গুণা শ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্ন যথা গঙ্গাম ভসোম্বুধৌ লক্ষণম ভক্তি যোগস্য নির্গুণস্য হি উদাহৃতম আহিতুকি অব্যবহিত ইয় ভক্তি পুরুষোত্তমে। অ্যাকচুয়ালি কি আমরা আমরা ভক্তিতে অনেকদিন ধরে আছি, হয়তো কয়েক বছর ধরে। আমাদের অনেক সময় মনে হয় যে আমরা ভক্তি ঠিকঠাকই করছি, বাট আমরা যদি শাস্ত্র পড়ি, শাস্ত্র থেকে শুনি, দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভক্তিটা ঠিকঠাক হচ্ছে কি না হচ্ছে। আর শুদ্ধ ভক্তির ক্যারেক্টারিস্টিক্স বা তার যে গুণাবলী শুদ্ধ ভক্তির কি কি হয় সেটা এই শ্লোকে আমাদেরকে দেখতে পাবো। আগে গিয়ে ট্রান্সলেশন অনুবাদ। The manifestation of unadulterated devotional service is exhibited when one's mind is at once attracted to hearing the transcendental name and qualities of the Supreme Personality of Godhead, who is residing in everyone's heart. Just as the water of Ganges flows naturally down towards the ocean, such devotional ecstasy, uninterrupted by any material condition, flows toward the Supreme Lord. তো এখানে বলছে যে দ্য ম্যানিফেস্টেশন অফ আনঅ্যাডাল্টারেড ডিভোশনাল সার্ভিস। হ্যাঁ, তো এখানে যে আম, কথাটা বলেছে সেটা হচ্ছে যে শুদ্ধ ভক্তি, যেটা হচ্ছে যেটাকে আরেকটা নামে বলা হয় আহিতুকি আপ্রতিহতা। তো সেটা যখন কারো মনে আসে যে আমি শুদ্ধ ভক্তি পালন করব, when one's mind at once attracted, তখন কি হয়? সে সঙ্গে সঙ্গে শ্রবণমের দিকে খুব আকৃষ্ট হয়ে যায়। সে বেশি বেশি করে শ্রবণ করবে, হ্যাঁ, ভাগবত কথা, নাম জপ করবে। হ্যাঁ, এই যে হিয়ারিং দ্য ট্রান্সেন্ডেন্টাল নেম, মানে ভগবানের দিব্য নাম জপ করা, বেশি করে নাম জপ করা। হ্যাঁ, তার যখন মনে বেশি ইচ্ছা হয় তখন জানতে হবে কি সে ভক্তিতে আগে এগোচ্ছে। অ্যান্ড কোয়ালিটি অফ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, মানে যখন ভগবানের যে বিভিন্ন লীলা সেগুলো শ্রবণ করার ইচ্ছা আমাদের মধ্যে জেগে ওঠে। হুম, বলছি যেই ভগবান আমাদের হৃদয়ে সবসময় আছেন, পরমাত্মা হিসাবে, ক্ষীরোদক বিষ্ণু হিসাবে। হ্যাঁ, তো তার গুণগান, তার যে লীলা মহিমা সেটা শোনা খুব জরুরি। জাস্ট অ্যাজ দ্য ওয়াটার অফ দ্য গ্যাঞ্জেস ফ্লোস ন্যাচারালি ডাউন টুয়ার্ড দ্য ওশিয়ান, বলছে যেমন গঙ্গার যে জল, তাকে তুমি আটকাতে পারবে না, সে ঠিক যেমন তেমন ভাবে গিয়ে সমুদ্রে গিয়ে মিশে যাচ্ছে, গঙ্গাসাগরে। হ্যাঁ না, পুরো সেই কোথায় হিমালয়ের গোমুখ গুহা থেকে বেরোচ্ছে, দিয়ে কত লম্বা রাস্তা অতিক্রম করে, কত এরকম এলো মেলো এরকম করে 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 এরকম করে করে গিয়ে লাস্টে গঙ্গাসাগরে গিয়ে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তো সেরকম ভাবে বলছে সাচ ডিভোশনাল এক্সট্যাসি আনইন্টারাপ্টেড বাই এনি ম্যাটেরিয়াল কন্ডিশন। বলছে শুদ্ধ ভক্তি যখন কেউ করে, তার শুদ্ধ ভক্তিটা হচ্ছে এইরকম, তার মানে চরিত্র, যে যত বাধা বিঘ্ন আসুক, তার গুণ এরকম, যত বাধা বিঘ্ন আসুক তবু কিন্তু যত ভৌতিক অসুবিধা আসুক, তাকে ভগবানের কাছে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বুঝতে পেরেছো? তার ভগবানের কাছ থেকে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না, তার ভক্তি যে যাচ্ছে, যেমন গঙ্গার জল প্রবাহ হচ্ছে সমুদ্রে। তো এখানে ধরে লো গঙ্গার জলটাকে তুলনা করা হচ্ছে আমাদের ভক্তির সঙ্গে। আর আমাদের ভক্তি না, অ্যাটলিস্ট শুদ্ধ ভক্তির সঙ্গে। ঠিক আছে, আর সমুদ্রকে তুলনা করা হচ্ছে ভগবানের সঙ্গে। যেমন ভাবে গঙ্গা গিয়ে সমুদ্রে গিয়ে মিশে যায়, তো সেরকম ভাবে শুদ্ধ ভক্তি যখন আমরা সেই স্তরে আসতে পারবো, সেরকম ভাবে শুদ্ধ ভক্তির পথে চলবো, সেরকম ভাবে ভক্তি করতে পারবো। তো সেইটা হচ্ছে আনইন্টারাপ্টেড, তাকে কোনো বাধা বিঘ্ন দেওয়া যাবে না।
উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যে কখনো যদি আমাদের শরীর খারাপ হয়ে যায়, কখনো যদি আমরা ধরে নাও উম, চোখে অন্ধ হয়ে গেলাম, ভগবান না করুক, কিন্তু সাপোজ যদি কারো এরকম হয়ে যায়, হ্যাঁ, কোনো যদি অ্যাক্সিডেন্ট হলো, সে আর ধরো চলতেই পারছে না, তবুও কিন্তু তার ভক্তিকে কেউ আটকাতে পারবে না। বুঝতে পেরেছো? তাকে ভক্তি কেউ আটকাতে পারবে না। এর অনেক অনেক উদাহরণ আছে, যদি আমরা শাস্ত্র পড়ি দেখতে পাবো আমরা যে কি বলে, বিল্বা মঙ্গল ঠাকুর, বিল্বা মঙ্গল ঠাকুর আগে তো সব ভালো ঠিকঠাক ছিল, হ্যাঁ না, একজন ভালো ব্রাহ্মণ ঘরের ছেলে ছিল, হ্যাঁ, বেশ ভালো টাকা পয়সা ছিল, সবকিছু ছিল, সুন্দর স্ত্রী ছিল, সবকিছু ছিল, কিন্তু একজন বেশ্যা তার পিছনে সে আকৃষ্ট হয়ে যায়, তার নাম ছিল চিন্তামণি। ঠিক আছে? তো দিয়ে তারপরে সেই সে এক সময় সেই বেশ্যা তাকে বলে যে তোমার আমার প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণ যদি তোমার কৃষ্ণের প্রতি হয়ে যায়, তাহলে তুমি ভগবানকে পেয়ে যাবে, ভগবান প্রাপ্তি হয়ে যাবে তোমার। তো সেইটা তার একটু লেগে যায় হৃদয়ে। তো সে তখন সব ছেড়ে দিয়ে বৃন্দাবন চলে। তো যখন বৃন্দাবন যায়, সে বৃন্দাবনে যাচ্ছে ভগবানকে পাওয়ার জন্য, ভক্তি করার জন্য, ভগবানের গান গেয়ে গেয়ে। তবু সেখানে একজন স্ত্রীকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, সে তার পিছন পিছন যেতে থাকে। তখন সে ঠিক করে যে এই যে আমার চোখগুলো আছে, এই চোখগুলো আমাকে ভগবানের ভক্তি করতে দিচ্ছে না, তখন সে বাধা হয়ে দাঁড়াচ্ছে, যে এই চোখগুলোকে আমি নষ্ট করে দেবো। তখন সে স্ত্রীর কাছে দুটো এরম চুলে মাতাজিরা যে ইয়ে লাগায় না চুলকে বাঁধার জন্য, ক্লিপ, সে ক্লিপ, কাঁটা কাঁটা টাইপের ক্লিপ, এখন জানি না কেউ লাগায় নাকি, অ্যাটলিস্ট আমার মা তো লাগাতে হবে। তো সেই কাঁটা দুটো নিয়ে এরকম করে চোখকে গেলে দেয় পুরো নিজের, তার সামনে। তো দিয়ে পুরো অন্ধ হয়ে যায়। তখন কিন্তু বৃন্দাবন যায়নি, সে বৃন্দাবন পৌঁছতে পারেনি। তারপরে সে সেখান থেকে এরকম করে অন্ধ হয়ে বাইরে ঘুরছে, এখন বৃন্দাবন যাবে, কোন দিকে যাবে তার ঠিক নেই। সে সময় হঠাৎ করে একটা গোয়াল বালক তার কাছে আসে, ছোট্ট ছেলে, সে হচ্ছে অ্যাকচুয়ালি কৃষ্ণ, হ্যাঁ, নর্মাল বালক সেজে। দিয়ে বলে, বাবা তুমি কোথায় যাবে? বলছে আমি বৃন্দাবন যাব। দিয়ে বলছে ঠিক আছে চলো, আমি তোমাকে নিয়ে যাবো হাত ধরে। দিয়ে তাকে কৃষ্ণ নিজে সাক্ষাৎ তাকে ধরে হাত ধরে বৃন্দাবন নিয়ে গেছে। দিয়ে সেখানে গিয়ে সব বিভিন্ন লীলাস্থলী ঘুরাচ্ছে, বলছে দেখো এইটা হচ্ছে রাধা কুণ্ড, এখানে রাধারানী সেই লীলা করেছিলেন, সমস্ত তীর্থের জল এসেছিল, রাধারানী স্নান করতেন। এটা শ্যাম কুণ্ড, এটা গিরি গোবর্ধন, এইটা আছে যে কেসি ঘাট, এইসব বংশীবাট, এরকম সব স্থান ঘুরায়। তারপরে বিল্বমঙ্গল ঠাকুর তো দেখতে পাচ্ছে না, কিন্তু সেই যে বালকটা যে লীলা বলছে, সেটা দিয়ে শুনে শুনে সে হৃদয় দর্শন করছে, ভাবো, তার অনেক উচ্চ স্তর অ্যাকচুয়ালি। তারপরে কি হয়, বিল্বমঙ্গল ঠাকুর একটা জায়গাতে বসে যায়, সেই বৃন্দাবনে একটা জঙ্গলের ভিতরে। তো অনেক বন আছে, 12টা বন আছে, মেন আরো 108টা উপবন আছে। তো তার মধ্যে বসে যায়, দিয়ে সেই বালকটা পাশে বসে, মানে কৃষ্ণ গোপাল। দিয়ে কি করে সেখানে বিভিন্ন সুন্দর সে আহ, কৃষ্ণ কর্ণামৃত বলে একটা বই আছে, সেই বইটা রচনা করেন, খুব সুন্দর কৃষ্ণের গুণগান করেন, হ্যাঁ না? তো তো এইভাবে আমরা দেখতে পাই যে যখন কেউ শুদ্ধ ভক্তি করে অ্যাকচুয়ালি সে স্তরে আসতে পারে। এই নয় যে শুদ্ধ ভক্ত যে হবে সে আগে তার কোনো পাস্ট হিস্ট্রি থাকবে না, সে একদম জন্ম থেকে শুদ্ধ ভক্ত হবে, এরকম নয়। অনেক শুদ্ধ ভক্ত এরকম হতে পারে, আগে পতিত ছিল, দিয়ে গুরুদেবের কৃপা পেয়ে, হ্যাঁ, বৈষ্ণবের কৃপা পেয়ে সে উপরে উঠতে পেরেছে, উপরের স্তরে, সেরকম হতে পারে। সবাই জন্মগত শুদ্ধ ভক্ত হয় না। তো সেই আর কি। তো এখানে আমরা তাৎপর্য আমরা দেখবো, মেনি কোয়ালিটিস অফ পিওর ডিভোশনাল সার্ভিস, এখানে শুদ্ধ ভক্তির অনেকগুলো কোয়ালিটি দেখবো। The basic principle of this unadulterated pure devotional service is love of Godhead. ফার্স্ট কোয়ালিফিকেশন, প্রথম যে কোয়ালিটি, সেটা হচ্ছে যে ভগবানের প্রতি প্রেম থাকবে। ভগবানের প্রতি যদি প্রেম নাই থাকে তাহলে ভক্তি করে লাভ কি, হ্যাঁ না? সেটাই হচ্ছে ব্যাপার। মদগুণা শ্রুতি মাত্রে না, জাস্ট আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য ট্রান্সেন্ডেন্টাল কোয়ালিটিস অফ সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। হ্যাঁ। তো মানে সেই ভক্ত যেই ভগবানের লীলা শুনবে, সঙ্গে সঙ্গে তার আনন্দ সঞ্চারিত হবে হৃদয়ে, হ্যাঁ না? মদ গুণা শ্রুতি মাত্রে না, যেই শুনলো সঙ্গে সঙ্গে তার আনন্দ সঞ্চারিত হচ্ছে। দিস কোয়ালিটিস আর কল্ড নির্গুণা। The Supreme Lord is uncontaminated by modes of material nature, therefore he is attractive to the pure devotees. বলছে এই শুদ্ধ ভক্তের মধ্যে যে এই গুণটা চলে আসে, এই গুণটাকে বলে নির্গুণ। এটা প্রকৃতির কোনো গুণের মধ্যে থাকতে পারে না, এটা হচ্ছে যে বিশুদ্ধ সত্ত্ব স্তরে এইটা হতে পারে। আর যেহেতু ভগবানের মধ্যেও কিন্তু কোনো জড় জগতের গুণ নেই, এই যে রজস তম আর সত্ত্ব, এই তিনটে গুণ, এইগুলো কিন্তু নেই ভগবানের মধ্যে। ভগবানের মধ্যে আছে বিশুদ্ধ সত্ত্ব, আধ্যাত্মিক স্তরে আছে। তো সেই জন্য ভগবান শুদ্ধ ভক্তদের যে ভক্তি, তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। হ্যাঁ, যেমন আমি তোমার একটা উদাহরণ দিতে পারি, ধরো একজন সাউথ ইন্ডিয়ান আহ সন্ন্যাসী এখানে এলো ইসকনের, সাউথ ইন্ডিয়ান সাপোজ, দিয়ে এখানে এসে সে আমাদের সব খাবার খাচ্ছে, কিন্তু তার জন্য ঠিকঠাক জমছে না, কেন ওটা তার খাবার নয় অ্যাকচুয়ালি।
কিন্তু এইখানে যদি কোনো একটা সাউথ ইন্ডিয়ান লোক পেয়ে যায়, সে তো একদম সুন্দরভাবে একদম উত্থাপম বানাবে, হ্যাঁ, তারপরে ডাল বড়া বানাবে, ইডলি সাম্বার বানা দেবে, ঠিক আছে, তারপরে যদি দেয় যে তখন তার একদম সুন্দর লাগবে খেতে, হ্যাঁ না? তো সেরকম ভাবে ভগবান যেহেতু নিজে বিশুদ্ধ সত্য স্তরে আছে, আধ্যাত্মিক স্তরে আছে, বাসুদেব স্তরে, সেই জন্য শুদ্ধ ভক্তরা যখন সেই স্তরে গিয়ে সেইভাবে যখন ভগবানের ভক্তি করে, সেটাতে কি হয়, ভগবান আকৃষ্ট হয়ে যায়। মানে এর থেকে আমরা কি বুঝতে পারছি, আমরা যখন শুদ্ধ ভক্তি করব, ভগবান অটোমেটিক্যালি আমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? যেমন তুমি যদি ঘরে একটা 1 গ্লাস তুমি মধু, খাঁটি মধু নিয়ে গিয়ে খুলে রেখে দাও, তুমি কাল সকালে দেখবে পিঁপড়ে এসে ভর্তি হয়ে গেছে। তোমার পিঁপড়েকে ডাকতে হবে না মাইগলে, "এই পিঁপড়েরা সবাই চলে এসো, আমরা ঘরে মধু খুলে রেখেছি, খেয়ে যাও রে", এরকম বলতে হবে না। এমনি তুমি রেখে দিবে খুলে, অটোমেটিক পিঁপড়ে এসে গেছে, হ্যাঁ না? তো সেরকম ভাবে ভগবান কিন্তু শুদ্ধ ভক্তির প্রতি আকৃষ্ট হয়ে যায়। দেয়ার ইজ নো নিড টু প্র্যাকটিস মেডিটেশন টু অ্যাটেন্ড সাচ অ্যাট্রাকশন। বলছে এই ধরনের যে ভগবানের প্রতি শুদ্ধ ভক্তদের যে আকর্ষণ, সেটা কোনো তপস্যা করে বা ধরো আমি অনেকদিন ধরে ধ্যান করছি, তপস্যা করছি, যেমন হিরণ্যকশিপু করেছিল, ওইরকম ভাবে পাওয়া যাবে না, হ্যাঁ না? ওইরকম ভাবে কিন্তু পাওয়া যাবে না। The pure devotee is already in the transcendental stage, and affinity between him and the supreme personality of Godhead is natural. বলছে যে একজন শুদ্ধ ভক্ত সে দিব্য স্তরে চলে যায়, সে শরীরের থেকে উপরে উঠে যায়, হ্যাঁ। আর তার আর ভগবানের মধ্যে যে সম্পর্ক, সেটা একদম স্পন্টেনাস। স্পন্টেনাস মানে একদম যেন কন্টিনিউ চলে যাচ্ছে, কন্টিনিউ, তাকে কেউ আটকাতে পারছে না, ন্যাচারাল। ন্যাচারাল এখানে কেন বলেছে, দেখুন আমাদের স্তরে কি হয়, অনেক সময় যদি আমাদের সঙ্গে কোনো ভক্ত খারাপ করে, আমাদের কথা না শুনে, আমরা যেটা চাইছি সেটা না হয়, তখন আমাদের মনটা খারাপ হয়ে যায়, একটু মুডটা গরম হয়ে যায়। তখন আমরা হয়তো ভগবানের সামনেও আছি, কিন্তু সেরকম ভাবে ভগবানকে প্রণাম করতে হয়তো ইচ্ছা করে না, ঠিকঠাক করে প্রার্থনা করতে। কিন্তু এমনি সবকিছু ঠিকঠাক চলছে, তখন ঠিক আছে, তখন ভগবানকে হয়তো প্রণাম করা হয়। তো কিন্তু বলছে শুদ্ধ ভক্তের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। শুদ্ধ ভক্তের কিন্তু যে ভগবানের প্রতি যে প্রেম আসক্তি, সেটা একদম কন্টিনিউ সবসময় প্রবাহ হয়ে যাচ্ছে, প্রবাহ, হ্যাঁ। সেই জন্য এখানে তুলনা করা হয়েছে, কম্পেয়ার টু দ্য গ্যাঞ্জেস ওয়াটার ফ্লোয়িং টু দ্য সি। সেজন্য একদম পারফেক্ট তুলনা করা হয়েছে, গঙ্গার জল যেমন ভাবে সমুদ্রে গিয়ে মিলছে, সেটার সঙ্গে তুলনা করা হয়েছে। দ্য ফ্লো অফ গ্যাঞ্জেস ওয়াটার ক্যান নট বি স্টপড বাই এনি কন্ডিশন। তো গঙ্গা জলের যে প্রবাহ, এটাকে কোনোভাবে আটকানো যাবে না। Similarly, a pure devotee's attraction for the transcendental name, form, pastime, and supreme personality of Godhead cannot be stopped by any material condition. তো সেরকম ভাবে একজন শুদ্ধ ভক্তের যে আকর্ষণ ভগবানের দিব্য নাম, রূপ, আহ, গুণ বা লীলার প্রতি, সেটাকে কোনো রকম ভাবে আটকানো যায় না, হ্যাঁ। দ্য ওয়ার্ড আবিচ্ছিন্না উইদাউট ইন্টারাপশন, এখানে আবিচ্ছিন্ন কথাটাও যে বলেছে, সেটার মানে হচ্ছে যে এটাতে কোনো ইন্টারাপশন থাকে না, কোনো বাধা থাকে না, হ্যাঁ। এই নয় যে আজকে এসে কি বলে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করলো, বিভিন্ন রকম প্রেয়ার্স, চয়েসেস প্রেয়ার্স প্রার্থনা করলো, আর কালকে সেই প্রেয়ার্স গুলো করলো না, পরশু করলো না, আবার তারপরের দিন করলো না, এরকম নয়। দে উইল বি রেগুলার, হুম, উইদাউট ইন্টারাপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস কানেকশন, হ্যাঁ। তো এই যে কন্টিনিউটি ধরে রাখা ভগবানের সঙ্গে, যে আমরা যে ভক্তি করছি, আমাদের যে আদান প্রদান করছি না, আমাদের যে যা যতটুকু ভালোবাসা আছে, যতটুকু প্রেম আছে, এখনো সেই প্রেম নেই, কিন্তু যতটুকু আছে সেটা যে আমরা বিনিময় করছি, সেটাকে কন্টিনিউ করা, ডেলি করা, এটা খুব জরুরি আছে, এটা খুব জরুরি, হ্যাঁ। তো ইজ ভেরি ইম্পর্টেন্ট, নো মেটেরিয়াল কন্ডিশন ক্যান স্টপ দ্য ফ্লো অফ ডিভোশনাল সার্ভিস অফ এ পিওর ডিভোটি। বলছে কোন রকম বাহ্যিক পরিস্থিতি বা ভৌতিক সমস্যা একজন শুদ্ধ ভক্তের যে ভগবানের প্রতি যে ভক্তি, তাকে আটকাতে পারবে না। এটা হচ্ছে যে একটা শুদ্ধ ভক্তির লক্ষণ, তাহলে, হ্যাঁ, এটা একটা শুদ্ধ ভক্তির লক্ষণ। তো এবারে আমরা দু তিনটে শব্দ আছে, সেটা এক্সপ্লেনেশন আসবে, তারপরে এটা শেষ হয়ে যাবে। সবার প্রথম শব্দ হচ্ছে আহিতুকি। আহিতুকি, আমরা অনেক আহিতুকি শুনি, যেমন বলে না যে সভাই পুংসা পরো ধর্ম, যত ভক্তি রাধক সাজে আহিতুকি অপ্রতিহতা, হ্যাঁ না? তো সেই আহিতুকি এখানে শব্দ এক্সপ্লেনেশন বলছে, উইদাউট রিজন, উইদাউট রিজন a pure devotee does not render loving service to the personality of Godhead for any cause or for any benefit or material or spiritual। বলছে একজন যে শুদ্ধ ভক্ত হয়, সে যে ভগবানকে যে ভালোবাসার সঙ্গে যে সেবা করে, সেটা কোনো কিছু আহ মানে লাভের জন্যে বা জড় জগতে কোনো কিছু পাওয়ার জন্য, কোনো সুনামের জন্য কিন্তু করে না, ঠিক আছে। সেটা হচ্ছে শুধুমাত্র ভগবানের খুশির জন্য করে, ফর প্লিজিং দ্য লর্ড, হ্যাঁ না? সেটা হচ্ছে একমাত্র কারণ হয়। জেনারেলি আমাদের মধ্যে কোন না কোনো ভাবে
হয়তো গ্রস ভাবে বা সাটেল ভাবে, মানে আমরা হয়তো ভৌতিক কোনো জিনিস চাইছি, বা অথবা আমাদের নাম নাম যশ এসবের জন্য, এরকম বিভিন্ন কারণ ঠিক ছোটখাটো চলে আসে যখন আমরা ভগবানের কাছে যখন কোনো সেবা করি বা কিছু। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে শুদ্ধ ভক্ত যে হয় তার কিন্তু আহিতুকি, আহিতুকি মানে তার কোনো কারণ নেই, শুধুমাত্র একটাই কারণ, সে হচ্ছে ভগবানকে খুশি করতে চাইছে। সেকেন্ড, তারপরে বলছে আন্না বিলাসিতা শূন্যম। আন্না বিলাসিতা শূন্যম যে শব্দ আছে ওটা এক্সপ্লেনেশন করছে, হি হ্যাজ নো ডিজায়ার টু ফুলফিল বাই রেন্ডারিং ডিভোশনাল সার্ভিস। সে ভক্তি করে তার নিজের কোনো ইচ্ছাকে পূর্ণ করতে চাইছে না। সাচ ডিভোশনাল সার্ভিস ইজ মিন্ট ফর দ্য পুরুষোত্তমা। সে শুধু ভক্তি করছে শুধুমাত্র কৃষ্ণকে বা পুরুষোত্তমকে খুশি করার জন্য, নট ফর এনি ওয়ান এলস। অন্য কারোর জন্য সে ভক্তি করছে না, শুধু ভগবানের জন্য। সামটাইম দ্য pseudo devotees show devotion to many demigods, thinking the form of the demigods to be same as the supreme personality of Godhead form. It is specifically mentioned herein, however, that bhakti devotional service is meant only for the supreme personality of Godhead, Narayan, Vishnu or Krishna, not for anyone else. তো এখানে বলছে অনেক তথাকথিত ভক্ত আছে যারা ভগবানের পুজো করে, তার সঙ্গে আবার অন্য আরো অনেক দেবদেবীরও পুজো করে। কিন্তু এখানে শাস্ত্রে বলছে যে উম, ভগবান হচ্ছে যে একমাত্র কৃষ্ণ, হ্যাঁ না, ঈশ্বরের পরমা কৃষ্ণ। যার আরো অনেক রূপ আছে, যেমন নারায়ণ, বিষ্ণু, বিভিন্ন রূপ আছে, তার আমাদের পুজো করা দরকার না। ওটা বলে কৃষ্ণৈকা এক শরণম, অনলি টেকিং শেল্টার অফ কৃষ্ণ। তারপরে আরেকটা টার্মস আসছে, সেটা হচ্ছে যে অব্যাবাহিতা, উইদাউট সিজেশন। এ পিওর ডিভোটি মাস্ট এনগেজ ইন দ্য সার্ভিস অফ দ্য লর্ড 24 hours a day। বলছে একজন শুদ্ধ ভক্ত সে ভগবানের সেবাতে 24 ঘন্টা লেগে থাকে, উইদাউট সেজেশন। তার কোনো বিরাম নেই, যে না আমি সকাল থেকে বেলা পর্যন্ত সেবা করেছি, এবার আমি 2 ঘন্টা একটু ঘরের লোকের সঙ্গে খুব গল্প করে নি ভালো করে, আর একটু আমি গিয়ে একটু বাইরে কি নিউজ টিউজ হচ্ছে শুনে নি, তারপর আবার দুপুর থেকে সেবা করছি। এরকম না, সে ভক্তি করেই সে আনন্দ পায়। কেউ যদি ঠিকঠাক করে ভক্তি করে, তাহলে ভক্তিতেই সে আনন্দ পেয়ে যায়, তাকে আনন্দ বাইরে থেকে খুঁজতে হবে না। ঠিক আছে, সেটা হচ্ছে উইদাউট সেসেশন। এ পিওর ডিভোটি মাস্ট এনগেজ ইন দ্য সার্ভিস, বলছে 24 ঘন্টা আমাদেরকে ভগবানের ভক্তিতে লেগে থাকতে বলছে প্রভুপাদ। তাহলে আমরা শুদ্ধ ভক্তি স্তরে আসতে পারবো। His life is so molded that every minute, every second he engage in some sort of devotional service. তার জীবনটা এমন ভাবে আহ ভক্তি করে ভক্তিতে আবরিত হয়ে গেছে, যে প্রত্যেক মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড সে কোনো না কোনো ভাবে ভগবানের সেবা করছে, ভগবানের চিন্তন করছে। Another meaning of Abhyavahita is the interest of the devotee and interest of the Supreme Lord are on the same level. আরেকটা অব্যবহিত শব্দের মানে হচ্ছে শুদ্ধ ভক্ত আর ভগবানের যে ইচ্ছা একই হয়। মানে ভগবান যেটা চাইছে শুদ্ধ ভক্ত সেটাই করতে চায়, সেটাই পূরণ করতে চায়। এই নয় যে না, ভগবান চাইছে যে এখানে মন্দির হোক, এখানে ভালো প্রচার হোক, আর এদিকে ভক্ত চাইছে না আমি শুধু টাকা ভালো করে ইনকাম করব, ডোনেশন কালেক্ট করবো, দিয়ে 4টে গাড়ি কিনবো, আমার 10 জন চাকর থাকবে এখানে, ঠিক আছে, একজন পা টিপবে, একজন জামা কাপড় ধুবে, হ্যাঁ, একজন আমার মাথাটা আঁচড়ে দেবে। এইটা 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 নয়, এটা কখনো হবে না। সেও তার ইচ্ছাও থাকবে যে আমি যা কিছু করছি আমি ভগবানকে খুশি করার জন্য, গুরু গৌরাঙ্গ। তার কোনো আলাদা ইচ্ছা থাকবে না, এটাই হচ্ছে ব্যাপার। সেটাকে বলছে অব্যবহিতা। দ্য ডিভোটি হ্যাজ নো ইন্টারেস্ট বাট টু ফুলফিল দ্য ট্রান্সেন্ডাল ডিজায়ার অফ দ্য সুপ্রিম লর্ড। ঠিক আছে, তো ভক্তের কোনো অন্য কোনো ইচ্ছা না থাকে না, শুধু একটাই ইচ্ছা থাকে, সেটা হচ্ছে যে ভগবানের যে দিব্য ইচ্ছা, সেটাকে বলে, সেটাকে পূরণ করার ইচ্ছা করে শুধু। হ্যাঁ, আমাদের যে ইচ্ছা সেগুলো হচ্ছে জড় জগতের ইচ্ছা হয়, কিন্তু ভগবানের ইচ্ছা বলে ট্রান্সেন্ডেন্টাল ডিজায়ার, মানে দিব্য, দিব্য ইচ্ছা। ভগবানের ইচ্ছা, নিতাই গৌরাঙ্গের ইচ্ছা, তারা চায় যে এখানে বেশি করে ভক্তি হোক, ভক্ত ভক্ত হোক আসুক, হ্যাঁ, ভালো বড় মন্দির হোক, প্রচার হোক, সংকীর্তন। Such spontaneous service unto the Supreme Lord is transcendental and is never contaminated by material modes of nature. তো এইভাবে যখন এখানে স্পন্টেনাস মানে বলেছে, স্পন্টেনাস মানে হচ্ছে যে রাগানুগা, রাগানুগা ভক্তি। আমরা এখন বৈদিক ভক্তিতে আছি, যখন শুদ্ধ ভক্তি ভক্ত হয়ে যায় তখন তার রাগানুগাতে চলে যায়, স্পন্টেনাস। হুম, তো সেইটা কিন্তু তখন 3টে গুণের উপরে চলে যায় তার ভক্তি। দিস আর দ্য সিমটমস অফ পিওর ডিভোশনাল সার্ভিস। তো এইগুলো হচ্ছে যে শুদ্ধ ভক্তির লক্ষণ, হুইচ ইজ ফ্রি ফ্রম অল কন্টামিনেশন অফ ম্যাটেরিয়াল নেচার। যেটা আছে যে এই ভৌতিক জগতে যত রকম কলমশ আছে, সেসব কলমশ থেকে কিন্তু মুক্ত। তো অ্যাকচুয়ালি কি আমরা
আহ, আমরা তো রেগুলার লাইফে আমরা ভক্তি করছি, আমরা ভক্তদের সঙ্গে আছি, বাট আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে বেসিক, যেটা ভক্তি জীবনে 99% প্রগতি যেটা থেকে হয়, যেমন নাম জপ করা, তো সেই নাম জপটা আমাদেরকে ঠিক করে করতে হবে। তো নাম জপ তখনই আমরা ঠিক করে করতে পারবো যদি আমরা ডেইলি সেরকম শ্রবণম করি, গুরু বৈষ্ণবের মুখ থেকে, আম, বিশেষ করে গুরুদেবের মুখ থেকে আর বৈষ্ণবদের মুখ থেকে। আর তারপরে আমরা যদি প্রভুপাদের বই পড়ি ভালো করে ডেলি, আর তারপরে আমরা যদি ঠিকঠাক ভাবে মানে ঠিকঠাক মনোভাব নিয়ে যদি আমরা সেবা করতে পারি, তাহলে কি হয়, পুরো দিন ধরে আমরা যেমন ভাবে এইভাবে ভক্তি করব, তারপরের দিন সকালে আমাদের যে মনোভাবটা সেভাবে তৈরি হয়। যদি আমরা আগের দিন যদি ঠিকঠাক করে ভক্তি না করি পুরো দিন, তাহলে কি হয়, সকালে আমাদের জপও ঠিকঠাক মনোভাব হয় না। হ্যাঁ। আর এই যখন আমরা জব করি তখন আমাদের অন্য কোনো চিন্তা ভাবনা করা উচিত নয়, তখন আমাদের শুধু একটাই চিন্তা ভাবনা করা উচিত যে আমরা কিভাবে ভগবানের ভক্তি করব। আর ভগবানের কাছ থেকে আমরা সেবা ভাব আমাদেরকে প্রার্থনা করা উচিত। ঠিক আছে। সেবা তো অনেক আছে আমাদের কাছে, কিন্তু সেবা ভাব নেই আমাদের। অ্যাকচুয়ালি যে মেন্টালিটিটা দরকার মনে, সেটা হচ্ছে সেবা ভাব, সেটা আমাদের দরকার। তাহলে সব ভক্ত এখানে দেখো না, এখানে যত ভক্ত আছে সবাই একদম সেবাতে লেগে আছে সারাদিন, কেউ দেখবে না কি বেকার আছে। কিন্তু তার মধ্যে যদি কোনো যদি মেশিন থাকতো, যে এরকম করে হাটে এরকম করে লাগিয়ে দেওয়া হবে, যে চেক করা যাবে কার মধ্যে কতটা সেবা ভাব আছে, তাহলে দেখতে পেতো যে অ্যাকচুয়াল ভক্ত কতজন আছে। ঠিক আছে। তো সেই জন্য আমাদেরকে সেবা ভাব আমাদেরকে তৈরি করতে হবে, দাসের ভাব। হ্যাঁ না, সবসময় আমাদের মধ্যে ফ্রুইটিভ মেন্টালিটি চলে আসছে যে আমি এটা করে কি পাবো, এটা করে আমার কি লাভ হবে, আমার নিজের কি লাভ হবে। ঠিক আছে। মন্দিরের লাভ ছেড়ে দাও, আমার নিজের কি লাভ হবে। এইসব জিনিসগুলোকে আমরা যত ধীরে ধীরে ছাড়তে পারবো তত ভালো হবে। নাহলে আমরা নিঃস্বার্থ ভাবে আমরা ভগবানের ভগবানকে ভালোবেসে, হ্যাঁ, ভগবানের খুশির জন্য সেবা আমরা কিন্তু করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো থাকবে। ঠিক আছে। তো আমাদেরকে বোঝা উচিত যে আমরা এই যে ভক্তি পেয়েছি এটা খুব ভাগ্যবান। কেননা অনেক ব্যক্তি আছে যারা ভক্তি এখনো পায়নি, বা ভক্তি বুঝতে পারেনি, কারণ তাদের সেরকম স্বীকৃতি নেই। আমাদের স্বীকৃতি ছিল বলে আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে। যেমন বাইরে যখন লোককে ভাগবত দিতে দিতে যাওয়া হয়, কত লোক তো দেখতে চায় না, কত লোক দেখেও বলে যে না, ঘরে নেই তবু বলে যে না আমার ঘরে আছে, মিথ্যা কথা বলে দেয়। হ্যাঁ না, কি অবস্থা। তো কারো 2 মিনিট টাইম নেই দেখার কাউকে। আজকাল কাউকে তুমি যদি প্রচার করতে যাবে, সেও দেখবে প্রথমে একটা দুটো ক্লাস করবে, তারপরে পালিয়ে যাবে, তারপরে তোমার ফোন উঠাবে না। হ্যাঁ না। ইভেন মানে ভাবো, ধরো ভাগবত গীতা লিলো, তাকে তুমি প্রচার করার চেষ্টা করছো, তারপরেও লোক একটা দুটো ক্লাসের পর পালিয়ে যাচ্ছে। মানে এই জন্যে অ্যাকচুয়ালি ভক্তি যারা করছে ভক্তরা খুব রেয়ার, খুবই বিরল, একটা বিরল প্রজাতি একরকম ভাবে। হ্যাঁ না। তো সেই জন্যে আমাদের ভক্তদের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। আর দ্বিতীয় হচ্ছে যে পুরো দিনটা এরকম ভাবে ভক্তি করা উচিত যাতে আমরা পরের দিন সকালে ভালোভাবে জব করতে পারি। আর আমাদেরকে হরিনাম প্রভু আর রাধারানীর কাছে প্রার্থনা করা উচিত যে যাতে আমরা ভালো করে সেবা ভাব পেতে পারি, ভগবানকে খুশি করতে পারি, গুরু গৌরাঙ্গকে সেইভাবে যাতে আমরা নাম জপ করি। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রভুপাদ কি জয়। স্বামী গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ।